আমরা চার দোকানে চা খাইতেছিলাম, এর ভিতরে হুট করে কোথা থেকে জানি চারজন লোক আসছে, এরা মুখে গামছা বাঁধা ছিল, ঠিক আছে, এবং আপনার গামছা বাঁধা ছিল একজন না দুজন জানি, আর বাকি দুজন ছিল বোরকা পরা। হ্যাঁ, বোরকা পরা, বোরকা পরাও ছিল। তো ঘটনার সংবাদ শুনেই ছুটে আসলাম হাসপাতালে। আহত ইব্রাহিম খলিল, তার গুরুত্বপূর্ণ পরিচয় হলো তিনি একজন জুলাই যোদ্ধা, এবং শুধু যোদ্ধা নয় বরং জুলাই হত্যাকাণ্ডের মামলার একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে, যে মামলা আদালতে ট্রায়ালে আছে, চলমান। তো এই জায়গায় এরকম একটা গুরুত্বপূর্ণ মামলার সাক্ষীর উপর এই ধরনের হামলা, তার প্রাণ এবং হামলার ধরন দেখে স্পষ্ট বোঝা যায় তার প্রাণ নাশের উদ্দেশ্যেই হামলাটা ছিল, এবং তার মাথার উপর আঘাত করা হয়েছিল। সেই আঘাত ঠেকাতে গিয়ে তার আঘাতটা আল্লাহ রহমতে মাথায় না লেগে হাতের মধ্যে এত জোরে লেগেছে যে কর্তব্যরত চিকিৎসক যিনি সেখানে আছেন তিনি আমাদেরকে বললেন যে হাতের দুটো হাড্ডি সম্পূর্ণ কেটে গিয়েছে, এত জোরে আঘাতটা লেগেছে। এবং এখানে ইব্রাহিম খলিলের বাবা এবং মা আছে, তারা বললেন যে ইব্রাহিম খলিল বিগত নির্বাচনে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে, রিকশা মার্কার পক্ষে, সে আমার ক্যাম্পেইনে একজন সক্রিয় কর্মী হিসেবে নির্বাচনের ভূমিকা সে পালন করেছে। এবং তার সহকর্মীরা হামলার সময় তারাবির নামাজের শেষেই তারা ওখানে চা খাচ্ছিল, তার সাথে যে ভাই উপস্থিত ছিল, আপনার নাম হলো আরিফ আহমেদ, সে উপস্থিত ছিল। যে তারা বলছে যে উপর্যুপরি তাকে ফোনে হুমকি ধমকি করা হচ্ছিল, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এবং সেই ধারাবাহিকতায় আজকে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটলো। তো এটা তো খুবই আশঙ্কাজনক একটি বিষয় যে একে একে এইভাবে জুলাই যোদ্ধা এবং বিশেষ করে জুলাই হামলাকে কেন্দ্র করে একটি হত্যা মামলার একজন সাক্ষীর উপরে এই আক্রমণ, এবং বিশেষ করে নির্বাচন পরবর্তী এই সময়ে আমাদের একজন নির্বাচনের সক্রিয় কর্মীর উপরে আক্রমণটা, এটা অবশ্যই আমাদের জন্য দেশের জন্য খুবই আতঙ্কজনক একটি বিষয়। আমরা আসলে কিভাবে এর প্রতিবাদ জানাবো, ক্ষোভ প্রকাশ করব, সেই ভাষা আমাদের জানা নেই। আমরা আশা করি যে বাংলাদেশকে অজানা এই আশঙ্কার হাত থেকে দেশকে রক্ষা করা হবে। যেভাবেই হোক নতুন একটি সরকার ক্ষমতাসীন হয়েছে, ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে মারাত্মক অবনতি ঘটেছে, এবং আমাদের মোহাম্মদপুরে পরপর গতকালকেও এই ধরনের মারাত্মক ঘটনা সংঘটিত হয়েছে, হামলা হয়েছে, সেখানে মানুষের উপর চাঁদাবাজি ইত্যাদি, ব্যবসায়ীদের উপর আক্রমণ, তারপরে আবার আজকের এই ঘটনা তো আমাদের স্তম্ভিত হয়ে যাওয়ার মতো। তো আমরা আশা করি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত দোষীদেরকে বিচারের সম্মুখীন করা হবে, এবং জুলাই যোদ্ধা এবং জুলাই হত্যাকাণ্ডের মামলার সাক্ষীদের নিরাপত্তায় রাষ্ট্র বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে, সেই আশা এবং সেই দাবি আমরা জানাচ্ছি। ঘটনার পরে কোনো মামলা বা আইনি পদক্ষেপ নিয়েছে? এটা তো মাত্রই, এখন তো আমরা এখনো আহত ব্যক্তির তার সেবা এবং তার চিকিৎসা নিয়ে আমরা ব্যতিব্যস্ত আছি। এখনো আমাদের মামলা করার মতো কোনো পরিবেশ এখনো, এমনি তো ইতিমধ্যে থানায় অবগত করানো হয়েছে এবং পুলিশ জেনেছে বিষয়টা। হয়তো পরিবারের পক্ষ থেকে রোগীর অবস্থা একটু ভালো হলে মামলার পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার সাথে আপনার সন্তান মানে ঘটনাটা কি ঘটলো, আপনারা কি জানলেন? আমি বাবা ঘটনা যাই না আমার কি করতে আপনার ছেলে? আমার ছেলে লেখাপড়া এই যে ঘটনাটা ঘটলো আপনারা আসলে কি নিলাম। দাবিটা কি? আচ্ছা আপনি বলেন তো, আপনি খুনের বিচার চাই, অন্য কিছু চাই না, আমরা খুনের বিচার চাই। আচ্ছা আরিফ ভাই, আপনি তো আচ্ছা যেটা হচ্ছে এই ঘটনার যে সময় বা পরবর্তীতে আপনি তো ছিলেন না। জি জি ভাই একটু ভাই, বিষয়টা হয়েছে কি, আমি তারাবি নামাজ পড়ছি, পড়ার পরে আমি ওর সাথে দেখা করতে আসছি। তারাবি নামাজ পড়ার পরে ওর সাথে যখন দেখা করতে আসছি, তখন আমরা চার দোকানে চা খাইতে বসছি। তো চা মনে হয় আমরা অতটা খাইতে পারিনি, 2-1 চুমুক দিছি। এর ভিতরেই মনে করেন যে মিলি সেকেন্ডের ঘটনা, আপনার
চারজন দুর্বৃত্ত আইসা আমাদের উপরে অতর্কিত হামলা করে, এবং ওইখানে আমরা প্রায় 6-7 জন ছিলাম, কারোর উপরে হামলা করে নাই, ওকে টার্গেট করে আসছে। এবং ও যেহেতু আমাদের ফ্রেন্ড এবং আমাদের সাথে চলাফেরা, ও সবসময় বলতেছিল যে আমাকে একটা পক্ষ হুমকি দামকি দিয়েছে আমার উপরে হামলা করবে এবং আমাকে মানে হত্যার হুমকি দিয়েছে। শুক্রবার দিনই শুক্রবারে বলছে, এর আগে ওই ঘটনা ঘটছে, ঠিক আছে। এখন কারা ওর কাছে ওকে হামলা মানে ওকে করতেছে সেটাও সুস্থ না হওয়া পর্যন্ত বলা যেতেছে না। এবং কি যারা ওর উপরে হামলা করছে হয়তো আমি চিনি না, ও তো চিনতে পারে। এখন ও যে পর্যন্ত সুস্থ না হবে সে পর্যন্ত আমরা বলতে পারতেছি না। মানে একটা পক্ষ বলতে কি বোঝাতে চাচ্ছে? একটা পক্ষ বলতে ও তো জুলাই আন্দোলনের, ও তো আপনার একজন জুলাই যোদ্ধা এবং বৈষম্য বিরোধী থানা কমিটির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিল, বুঝতে পারছেন তো বিষয়টা। তো ও জুলাই হত্যা মামলার ওর সাক্ষী, হ্যাঁ জুলাই হত্যা মামলার সাক্ষী, এবং এই সাক্ষী দেখে ওকে বিভিন্ন ভাবে ওকে জানি সাক্ষী না দেয় বা ও জানি না যায়, এই কারণে আর কি ওকে হুমকি দামকি দেওয়া হইতেছে। আপনারা কি সন্দেহ করেন না, মানে এই যে একটা পক্ষ বলছেন যে মানে আপনি তো ওর বন্ধু, একসঙ্গে আপনারা আন্দোলনে ছিলেন, মাঠে ছিলেন এবং আজকে আপনারা একসাথে চা খাচ্ছিলেন, জি জি, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? যে আমার কাছে আমি আসলে এখন কখনো আপনার সাথে শেয়ার করেছেন? না, আমার সাথে কখনো শেয়ার করেনি। এখন আমি উল্টাপাল্টা কিছু বইলা কাউকে বিপদে ফেলাইতে চাইতেছি না। ও ভালো জানে ওর এই ঘটনার পিছনে কারা দায়ী, ও ভালো বলতে পারবে। একটু সময় দেন, একটু সুস্থ হোক, ইনশাল্লাহ আপনাদেরকে সত্যটা জানানো হবে। এবং ওকে কে হামলা করছে, কি কারণে হামলা করছে, ও নিজেই বলবে। আচ্ছা, আপনি যদি কাইন্ডলি স্পটে যেহেতু ছিলেন, জি। একটু যদি ঘটনাটা বলেন। ভাই ঘটনাটা তো প্রথমেই বললাম যে আমরা 4 দোকানে চা খাইতেছিলাম, এর ভিতরে হুট করে কোথা থেকে জানি 4 জন লোক আসছে, এরা মুখে গামছা বাঁধা ছিল, ঠিক আছে। এবং আপনার গামছা বাঁধা ছিল একজন না 2 জন জানি, আর বাকি 2 জন ছিল বোরকা পরা। হ্যাঁ বোরকা পরাও ছিল। তো আমরা 4 দোকানে ঢুকছি, টোটাল মিলিয়ে ধরেন আপনার 3 মিনিট হয়েছে। 3 মিনিটের ভিতরেই ওরা অনেকক্ষণ যাবত মনে হয় ফলো করতেছিল।